আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে ঈদেরই ব্লগটা শেয়ার করব। তো সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিন এত পানি হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। মানে আমাদের একটা খুশির ঈদ, সেদিনকেই আমাদের সকালবেলাটা মানে প্রচণ্ড কাদার মধ্যে দিয়ে সবাই নামাজ পড়তে গেছে অনেক কষ্টে। তো তোমাদের সাথে ছোট্ট করে সেই ভিডিওটা একটুখানি শেয়ার করছি। তো তারপরে দেখো, এদিকে সবাই নামাজ পড়তে যাওয়ার পর এদিকে আমি গোসল করে নিয়েছিলাম। গোসল করে রেডি হয়ে নিয়েছি। সকালের রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমি একটু সকালে একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এটা ছিল লাচ্চা সিমুই। তো লাচ্চা সিমুই খাওয়া দাওয়ার পর তো দেখো এদিকে আমি খেয়ে নিচ্ছি। তো মেয়েদেরকে ওদিকে উঠিয়ে দিয়েছি, মেয়েরা ওদিকে রেডি হবে। তো এদিকে আমি খেতে খেতে তারপরে চলে এসেছিলাম আমাদের আম্মু সোনা। তো আম্মুকে নিয়ে আমি একটুখানি খেলা করছিলাম। তো দেখো এদিকে আম্মু বসে আছে। এইদিকে এইদিকে পায়ে বাবা দেখাও, পায়ে 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 পড়েছে বাবা। ও বাবা কি সুন্দর। সবাইকে বলে দাও ঈদ মুবারক। বলে দাও, বলো ঈদ মুবারক। ঈদ বলে দাও। বলবে না, বলবে না। তো মাম্মামের গোসল হয়ে গেছে আর ড্রেসও পরিয়ে দিয়েছি মাম্মামকে, তাই তো। এটা সকালে হচ্ছে মাম্মামের আউটফিট। এই তো ব্যাগ নাও, না তোমার ব্যাগ ধরো, মাথাটা আঁচড়াতে হবে। ব্যাগটার সাথে ম্যাচিং। ও ব্যাগটার জন্যই এই ড্রেসটা কিনেছে। আর ওইটা ওখানে বসে আছে এখন। চলো রেডি করি দিয়ে এবার। বন্ধুরা তারপরে দেখো সকালে আমি রেডি হয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে এসে তো সবাই মিলে, বোনরা, দাদার মেয়েরা সবাই মিলে আমরা খুব এনজয় করে কাটিয়েছি সেই দিনটা। তো এদিকে ছিল আমার দাদার মেয়ের সাথে ভিডিও করলাম। তো দেখো এদিকে বড় মেয়েও রেডি হয়ে নিয়েছে, ওর আউটফিটটা তোমার সাথে শেয়ার করলাম। আর মা কী রান্না করেছে তোমাদেরকে একটু দেখাই। এদিকে ছিল পায়েস, আর ছিল সিমুই, শুকনো সিমুই, আর ছিল ঝোল সিমুই। তো এইগুলোই আমাদের রেসিপি। আর ছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা শেয়ার করা হয়নি। তারপর দেখো এদিকে আমি সিমুই খেয়ে নিয়েছিলাম। তো সিমুইটা মানে পায়েস নিয়ে নিয়েছিলাম প্রথমে, পায়েসটা একটু খাচ্ছিলাম। এদিকে মেয়েও বসেছিল, মেয়ের আমি একটু খেয়ে নিলাম। আর বেশি মিষ্টি খেলে তো গা গুলায় আমার খুব একটা ভালো লাগে না, তাই হালকা করে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে গেছিলাম, বোনের মেয়ে ছিল, দাদার মেয়েরা ছিল। তো সবাইকে নিয়ে হই হই করে খাওয়া দাওয়া করেছি। দুপুরে লাঞ্চটা ওখানেই করেছিলাম। এই যে তানিশার দাদি বাড়ি এসেছি আমরা ঘুরতে ঘুরতে। এতক্ষণ আমরা রিলস করছিলাম, ওগুলো তো তোমরা আমার পিছু পোস্ট করলে দেখতেই পাবে। আচ্ছা ঠিক আছে। তো তারপরে দেখো বিকালে বাড়ি আসার পর তো মা দেখি এদিকে রান্না করছে, যেহেতু ফ্রেন্ডরা আসবে। তো এদিকে হালকা করে ছোট্ট করে রাতে একটু রেসিপি হচ্ছিল। তো লুচি চিকেন করা হবে। এদিকে দেখো আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি একটুখানি মেলাতে। আম্মু দেখাও দেখাও কি সুন্দর বাবা কইছে। আম্মু ঘুম থেকে উঠে এসছে গো। তারপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলাতে। তো দেখো মসজিদটা, আমাদের মসজিদটা কত সুন্দর করে সাজিয়েছে, আর চারিদিকে রাস্তাতে আলোয় সেজে উঠেছে আমাদের গ্রামটা। তো খুব সুন্দর লাগছিল। মুখে নিয়ে গেছিলাম, ও খেলনা পছন্দ করছিল। এদিকে দেখো আমি একটুখানি খেলছিলাম। তো এটা দাদার মেয়ের রিকোয়েস্টে খেলেছি, আমার একটু ইচ্ছে ছিল না খেলার। তো দাদার মেয়ে জোর করেছে বলেই খেলেছি। তো খুব মজা হয়েছিল, বন্দুক ফাটাতে তো পারছিলাম না, একটু মজা হলো জাস্ট এই আর কি। তো তারপর দেখো এদিকে খেলা হয়ে যাওয়ার পর তো আমরা একটু মেয়াদে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম, যেহেতু ফ্রেন্ডরা আসবে একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তো তারপর এদিকে ফ্রেন্ডরা চলে এসছে। তো এদিকে দুজনে এসছে, দুজনের কাছ থেকেই আমাকে খাবার খেতে হবে। কাছ থেকে খেলে ও রাগ করে, ওর কাছ থেকে খেলে ও রাগ করে, আমি দুজনের কাছ থেকেই খেলাম। তো প্রথমে ওদেরকে দিয়ে দিয়েছিলাম সিমুই খাওয়ানোর পর তারপর মায়ের দিকে লুচি ভেজে নিচ্ছিল। তো তোমার সাথে শেয়ার করলাম সেইটাকে। তো মায়ের রান্নাঘরটা একটুখানি আলোটা একটু কম বলে একটু অন্ধকার ছিল। তো তারপরে দেখো মা এদিকে সবাই ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছিলো। খাওয়া দাওয়া দেওয়ার পর এদিকে আমরা সবাই মিলে প্রচণ্ড আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো ওরাও খাচ্ছিলো, আর ওদের সাথে সাথে আমাকেও খেতে হচ্ছিলো, কারণ না খেলে ওদের রাগ হয়। তো ওরা একটু গালে তুলে খাইয়ে দিচ্ছিলো। এটাই হচ্ছে আমাদের মধ্যে ভালোবাসা, আমাদের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। মানে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, এটাই আমি মনে করি। তো খুব এনজয় করে কাটিয়েছি। তারপরে ওরা বাড়ি চলে গেল। তো আজকে ব্লগটা এটুকুই, কেমন লাগলো